একটি বড় গাছ 4জন মানুষের অক্সিজেন সাপ্লাই দিতে পারে। ভারতে একজন মানুষের জন্য প্রায় 28টি গাছ আছে। যুক্তরাষ্ট্রে মাথাপিছু গাছের সংখ্যা 43টি, চীনে 130টি, ইথিওপিয়ায় 143টি, স্কটল্যান্ডে 400টি, আমেরিকায় 699টি, অস্ট্রেলিয়ায় 1269টি, ব্রাজিলে 1494টি, কানাডায় 10,163টি, আর রাশিয়ায় প্রত্যেক নাগরিকের জন্য আছে 6,614টি গাছ। বাংলাদেশে প্রত্যেক নাগরিকের জন্য মাথাপিছু কয়টি গাছ আছে তা বাংলাদেশের কেউ জানে না, কারণ যাদের জানার কথা তারাও জানে না। কেউ বাংলাদেশের কয়টি গাছ আছে তাও জানে না। তবে বাংলাদেশে প্রতি বছর 6 লাখ গাছ কেটে ফেলা হয়। এই ভয়ঙ্কর তথ্যটি ইন্টারনেট থেকে জানা গেলেও আমার মনে হয় এই সংখ্যা আরও বহুগুণ বেশি। প্রতিনিয়ত আমরা বনায়ন ধ্বংস করছি, বন উজাড় করে ফেলছি। অন্যদিকে আবার 66 কোটি টাকা বরাদ্দ করা হয় সুন্দরবনে বাঘ গণনা করার জন্য। যেখানে বন কেটে উজাড় করে ফেলছি সেখানে বাঘ গণনা করার জন্য 66 কোটি টাকা বরাদ্দ করা কতটুকু যুক্তিযুক্ত আপনারাই বলেন। সরকারের কাছে আমার একটা দরখাস্ত করতে চাই। আমার 3জন বন্ধু আছে। আরে ভাই, এই 3জন বন্ধু যদি আমি 6 কোটি টাকা দিয়ে বলি যা সুন্দরবনে বাঘ গুনে দিয়ে আয়, তাহলে তারা 7-5 কোনো কিছু চিন্তা না করে শুধু বাঘ কেন, বাঘের পেটে কয়টা বাচ্চা আছে সেটা পর্যন্ত গুনে চলে আসবে। আমাদের এই দেশটাকে যে যেভাবে পারছে সেভাবে লুটেপুটে খাচ্ছে, কেউ যেন বলার কিছু নাই। যাই হোক, পরিশেষে এটাই বলতে চাই, বাঘ গণনার পিছনে 66 কোটি টাকা বরাদ্দ না করে, বনায়ন ধ্বংস না করে, বরং গাছ লাগান এবং সকল প্রাণী বসবাসের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। বন্যপ্রাণীরা এমনিতেই তাদের প্রজনন বাড়াবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।